উৎস কোরআন ও হাদিস। দুনিয়া হলো পরীক্ষা, আখিরাত হলো চূড়ান্ত পরিণতির স্থান। মৃত্যুর পর বারজাক বা মাছের জীবন শুরু হয়। সূরা মুমিনুন। এরপর কোরআন আরেক আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষ পুনরুত্থিত হবে, তার আমলের হিসাব নেওয়া হবে। সূরা ইনফিতর। এবং জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী এবং দয়াময় আল্লাহ ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এমনকি একটি বিখ্যাত হাদিসে বলা হয়, চতুর ব্যক্তি হলো সে যে মৃত্যুর আগেই নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে। এবং আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের পা কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয় জিজ্ঞাসা করা হবে। 1, তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কোথায় ব্যয় করেছে, এবং 3, তার অর্থ উপার্জন কোথা থেকে করেছে এবং কিভাবে ব্যয় করেছে। নম্বর 4, সে যা জেনেছে সেই অনুযায়ী কতটুকু আমল করছে। হাদিস তিরমিজি। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শুধু দুনিয়ার কাজ নয়, আমাদের সময়, শক্তি, সম্পদ, জ্ঞান সবকিছুর হিসাব দিতে হবে। তো এই হচ্ছে ইসলামের পরকাল নিয়ে করা কয়েকটি, বিশেষ করে 2টি কোরআন আয়াত এবং 2টি হাদিস। এবং একে কেন্দ্র করে একটি দৃঢ় বার্তা দেওয়া যায়, প্রতিটি মুহূর্তের মূল্য আছে, কারণ আখিরাতে বা পরকালে জগৎদেহি অনিবার্য। তো চলুন বন্ধুরা, এবার কথা বলবো খ্রিস্টান ধর্ম নিয়ে। মানুষের দেহ মারা গেলেও আত্মা অবিনশ্বর, মৃত্যুর পর সেই ঈশ্বরের বিচারের মুখোমুখি হয়। হেব্রিয়স। এবং জনের আছে, বিশ্বাসীরা স্বর্গে যাবে যেখানে ঈশ্বরের সঙ্গে চিরন্তন আনন্দে থাকবে। যারা ঈশ্বরকে অমান্য করেছে বা যিশুর পথ অনুসরণ করেনি তারা নরকে যাবে। এবং আরেকটি বিষয় আছে যেটি ইসলামের সাথে প্রায় হুবহু মিলে যায়, সেটি হচ্ছে জাজমেন্ট ডে বা মহাবিচারের দিনে সবার কর্ম অনুযায়ী পরিণতি নির্ধারণ হবে। খ্রিস্ট ধর্মের বিশ্বাসকে মূল ভিত্তি ধরা হয়। তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট মানবজাতির পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছে, সুতরাং তার প্রতি বিশ্বাসই মানুষকে নরক থেকে রক্ষা করে। খ্রিস্ট ধর্মে পাপের মুক্তি যিশুর মাধ্যমে, আর ইসলামে আল্লাহর রহমত ও ন্যায়ের মাধ্যমে হয়। এবং খ্রিস্ট ধর্মে যদি আরেকটি বিষয় বলি যেটি ইসলামের সাথে অনেকটুকু মিলে, কিন্তু স্রষ্টার কনসেপ্ট একটু ভিন্ন। যেমন মেথুজা আছে, যিশু বিচারক হিসেবে আসবেন, নেককারদের ডান পাশে ও পাপীদের বাঁ পাশে রাখা হবে, মানে অ্যাকচুয়াল জাহান্নাম আর কি। তো বন্ধুরা, এটি শুনে মনে হচ্ছে শুধু স্রষ্টার কনসেপ্টই নয়, এখানে তাদের বিশ্বাসটাই প্রায় ইসলাম অনুসারে শিরক। সুতরাং আপনারা কেউ এই ভিডিও দেখে অন্যভাবে নেবেন না, কারণ এটি আমি নিয়েছি ম্যাথিউ থেকে, মানে অ্যাকচুয়াল খ্রিস্টান ধর্মাবলম্বী যেসব বইগুলো বিশ্বাস করে বা ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করে। আর তাদের এই উদ্ভট স্রষ্টার কনসেপ্ট থেকে বাঁচার জন্য কোরআনের একটা আয়াতেই যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা বলেন তাদের একদল আল্লাহর কিতাব বিকৃত করে। তারা মুখে বলে এটা আল্লাহর কাছ থেকে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে নয়। সূরা আল ইমরান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।